এটা কৃষ্ণের প্রণাম মন্ত্র বলছি, সেটা খুবই প্রভাবশালী প্রণাম মন্ত্র। এটার নিয়মিত জপ করলে ঈশ্বরের সান্নিধ্য অনুভূতি হবে। এখন ঈশ্বরের সান্নিধ্য বলতে আমরা কি বুঝি? নিজের ভেতরে, নিজের অন্তরের যে ঈশ্বরত্ব, আমরা আমাদের অস্তিত্বের মূলে ঈশ্বর আছে, তাহলে আমাদের অন্তর্নিহিত যে তত্ত্ব সেটা তো ঈশ্বরেরই অংশ। আমরা বাইরে থেকে নিজের বিশেষ বাহ্যিক নাম রূপকে আমরা সব কিছুই ভেবে ফেলি, মনে করি যে আমার নাম এই, আমি এই করি, আমার এই আছে সে আছে, মানে এগুলো আমাদের মানে কি বলবো, আমাদের যে জ্ঞান শক্তি, আত্মার যে চিৎ শক্তি, চৈতন্য শক্তি, তাকে আবৃত করে ফেলে আমি আমার। আমি যা কিছু দেখি, যা কিছু শুনি, যেসব বস্তুর সংসর্গে আসি, যেসব বিষয় ঘটনা, এই সমস্ত কিছুর দ্বারা আমাদের বুদ্ধি বিবর্তে পাক খাচ্ছে। মানে বলা যেতে পারে আওয়ার মাইন্ড অ্যান্ড intellect both are circulating around object and subject. What is object? Everything that we desire to live as our necessity is also object. So we can live without object. What kind of object? We need dress, we need money, we need car, we need house, all the object that govern our life and make us alive. কিন্তু এই অবজেক্টগুলো ওকে সরিয়ে নিলে আমাদের অস্তিত্ব কি থেকে যায়? সাবজেক্ট আয়ের সঙ্গে আমি, আমার মন, আমার বুদ্ধি, মাই মাইন্ড, মাই ইন্টালেক্ট, when interact with object, the subject I, when interact with object, any object of seeing, object of listening, object of knowing, object of experiencing, object of perceiving, all object. আমাদের বুদ্ধি কি, আমাদের মাইন্ড আর ইন্টালেক্ট কি, ওই অবজেক্ট ওরিয়েন্টেড। তাই অবজেক্টগুলো সরিয়ে নিলে আমাদের যে স্বরূপটা থেকে যায় সেটা হচ্ছে আমি, দ্য আইনেস অফ ইন্ডিভিজুয়ালিটি। যখন আমরা ধ্যানের গভীরে প্রবেশ করি, যখন মেডিটেশনের ডিপ লেয়ারে যাই, তখন আমরা ওই সুপারফিশিয়াল আইকে ইরেজ করে, যে আমাদের প্রকৃতপক্ষে যে যে আমি, কে আমি? তো আমি হলাম সচ্চিদানন্দ স্বরূপ। এখানে সৎ বলতে কি? সৎ অস্তিত্ব। অস্তিত্ব মানে কি? আমি নিজেকে যে, আমার নিজের যে প্রেজেন্স, আই ক্যান পারসিভ মাই প্রেজেন্স, আমি আমার উপস্থিতিটাকে অনুভব করতে পারি। তাহলে আমার এই উপস্থিতিটা অনুভবের কারণ কি কি বোঝায়? যে আমি অস্তিত্বময়। তো দিস ইজ এক্সিস্টেন্স, মোড অফ এক্সিস্টেন্স। তো আমরা সচ্চিদানন্দ রূপ, চিৎ, চৈতন্য, সৎ অস্তিত্ব। চৈতন্য মানে জ্ঞান শক্তিকেও বোঝা যেতে পারে। জ্ঞানের সাহায্যে আমাদের অস্তিত্বের বোধ হয়। তাহলে জ্ঞান আর অস্তিত্ব পরস্পরযুক্ত। জ্ঞানের সঙ্গে যখন অস্তিত্বের বোধ হয়, তখন আমাদের আনন্দের যে উপলব্ধি হয়, সৎ চিৎ আনন্দ একে অপরের সঙ্গে জড়িত। মোড অফ এক্সিস্টেন্স, মোড অফ কগনিশন অর নলেজ, মোড অফ ব্লিস অর সোলেস, এভরিথিং আর ইন্টারকানেক্টেড। আমরা সেই ঈশ্বরের সচ্চিদানন্দময় ঈশ্বর, অনন্ত যিনি, তার সামান্য বহিঃপ্রকাশ।
কৃষ্ণকে বলা হয় সচ্চিদানন্দ ঘন বিগ্রহ। ওম সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। ওম সচ্চিদানন্দ রূপায়, সদা অস্তিত্ব। এমন কোনো সময় ছিল না যখন অস্তিত্ব ছিল না, এমন কোনো সময় থাকবে না যখন অস্তিত্ব থাকবে না। মানে তার অস্তিত্বটা কনস্ট্যান্ট, কন্টিনিউয়াসলি কনস্ট্যান্ট, ইনফিনিটলি কনস্ট্যান্ট অস্তিত্ব তার। চিৎ চৈতন্য, তার জ্ঞান শক্তি, তার অনন্ত জ্ঞান শক্তি, অনন্ত কল্প আগেও ছিল, অনন্ত কল্প পরেও থাকবে। আর তার আনন্দ, এই যে তার অস্তিত্বের জ্ঞানের জন্য যে আনন্দ, যে আলাদিনী শক্তির বহিঃপ্রকাশ, আনন্দ আনন্দ শক্তি, আনন্দ শক্তি, সেই আনন্দ শক্তি আর জ্ঞান শক্তি আর যে আমাদের অস্তিত্ব, যে কার জ্ঞান? অস্তিত্বের জ্ঞান। অস্তিত্বের জ্ঞানের পরিণাম কি? আনন্দ। তো আমরা সচ্চিদানন্দ ঘন অংশ ঈশ্বরের। তো কৃষ্ণ এখানে সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হেতবে, সমস্ত বিশ্বের উৎপত্তির কারণ। এক রকম বিশ্ব নয়, বহু প্রকার বিশ্বের উৎপত্তির কারণ। সমগ্র বিশ্বের সমস্ত বৈভব ঈশ্বরের করাতলগত। ঈশ্বর থেকে উৎপন্ন হয়, ঈশ্বরেই বিলীন হয়ে যায়। সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হেতবে, সমস্ত বিশ্বৎপত্তি, বিনাশ এবং পালনের যে হেতু, কারণ, সেই সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম, এর সাক্ষাৎ বিগ্রহ কৃষ্ণকে বলা হয় ওম সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায়, যিনি আমাদের তাপত্রয় বিনাশ করতেন। তাপ কি? রোগ, শোক, জরা, ব্যাধি, এগুলোই তো তাপ। ভয়, বিপদ, মৃত্যুর আশঙ্কা, মৃত্যুতে শোক, এই সমস্ত যে তাপ, সেই তাপত্রয় বিনাশায়, যিনি সমস্ত তাপ বিনাশ করতে পারেন, যিনি সচ্চিদানন্দ রূপ, যিনি বিশ্ব অসংখ্য প্রকার অনন্ত প্রকার বিশ্বের উৎপত্তির হেতু, কারণ, যাতে কি অনন্ত প্রকার বিশ্বের উৎপত্তি হয়, যাতে অনন্ত প্রকার বিশ্ব বিলীন হয়ে যায়, যাতে অনন্ত প্রকার বিশ্ব যার দ্বারা পালিত হয়, সেই অনন্ত বই ভগবান কৃষ্ণ। কৃষ্ণস্তু ভগবান বিগ্রহ স্বয়ং। তো আমাদের নিজের স্বরূপের বোধ হলে ঈশ্বরের স্বরূপের বোধ হয়, ঈশ্বরের স্বরূপের বোধ হলে নিজের স্বরূপের বোধ হয়, মানে দুটো পাশাপাশি যুক্ত। তবে আমি যে মন্ত্রটা বললাম সেটা হলো কি, ওম সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। হরি ওম।